এরে আমার বাপ, ও পর্দার আড়ালের মা, চুল পাইকা সাদা হয়ে গেছে, দাড়িও পাকা সাদা। কিন্তু আশ্চর্যের বিষয়, এখনো আমি গুনাহ ছাড়তে পারি না, এখনো ঠিক মতন নামাজটা পড়তে। কিরে বাবা, আর কত জিজ্ঞেস কর। এই চুল দাড়ি সাদার মানি জানেননি আপনারা? এরে বাপ, এই চুল দাড়ি সাদা মানি জানেননি? আমাকে, আমি নিজেই বলি মাঝে মধ্যে, যখন আয়নায় নিজের চেহারা দেখি আর যখন দেখি সাদা দেখা যায়, কলিজাটা মোচড় দিয়ে ওঠে। কেন? আমি এটার অর্থ জানি। আমারে আল্লাহ চূড়ান্ত মেসেজ দিয়ে দিছেন, এরে হাসান জামিল, তোর সামনে আমি গাছের পাতা ঝরাইয়া তোরে সতর্ক করেছিলাম। এরে হাসান জামিল, যেই জিনিস ধরে ওই জিনিস কিন্তু ঝরে, একদিন তুইও ঝরে যাবি, আমি সোজা হই নাই। আমার সামনে রব্বুল আলামিন সূর্য ডুবাইয়া আমাকে সতর্ক করেছিলেন, এরে হাসান জামিল, যেই জিনিস ওঠে ওই জিনিস কিন্তু ডুবে, একদিন তুইও ডুবে যাবি, আমি সোজা হই নাই। আমার সামনে আমার বাবার লাশটারে আল্লাহ কবরে পাঠাইয়া আমারে সতর্ক করেছিলেন, এরে হাসান জামিল, একদিন তোর সন্তানের সামনে তোর লাশটা ওইভাবে কবরে যাবে, আমি সোজা হই নাই। আমার সামনে দিয়ে আমার মায়ের লাশটারে আল্লাহ কবরে পাঠাইছেন, আমি দাঁড়ায় দাঁড়ায় শুধু চোখের পানি ছাড়তেছিলাম। আল্লাহ আমারে সতর্ক করেছিলেন, এরে হাসান জামিল, একদিন তোর সন্তানের সামনে দিয়েও যখন তোর লাশটা যাবে, তোর সন্তানগুলাও আপু আপু বলে চিৎকার করে করে কান্না করতে থাকবে, আমি কিন্তু সোজা হই নাই। ওরে বাবা মা, এই চুল দাড়ি সাদা মানি আল্লাহ আমারে চূড়ান্ত মেসেজ দিয়া দিয়েছেন, শরীরের একটা অংশের মৃত্যু শুরু হয়ে গেছে। যে কোনো মুহূর্তে মালাকুল মউত আল্লাহর নির্দেশ পায়া খাপ করে ধইরা রূহটা টান দিয়া বের করে লয়ে যায়। বলে বাপ, হেরে যুবক, এমনটা ভাবার কোনো কারণ নাই যে আমি তো এখনো যুবক, আমার সময় আছে। না রে বাপ, না না না। কত বাবাকে দেখেছি সন্তানের লাশ কাঁধে নিয়ে গোরস্থানে যাইতেছে, কে জানে কার মৃত্যু কখন চলে আস। আরে মাঝে মধ্যে বলি একদিন তো হইয়াই যাবে, এমনটাই। কালকেও তো খবর পেতে পারেন, বয়ান করে গেল হাসান জামিল বলে দুনিয়ায় নাই, চলে গেছে। কে জানে এই মজলিসেও এমন কেউ থাকতে পারে যার খবর নাই, সে বসে আছে এখানে, কিন্তু তার কাফনের কাপড়টা চলে আসছে দোকানে, ঘরে বসার হবে। কে জানে কখন ডাক চলে আস। এটা জালিম। মেরে আমার যুবক ভাইরা, নেক কাজ করো ভালো কথা, কিন্তু গুনাহ ছাড়ো। গুনাহ না ছাড়লে আমলের কোনো দাম হবে না। কার নাফরমানি করছ একটু ভাবনি কোনোদিন? ওই মালিকের, যিনি আমাকে তোমাকে এতটা ভালোবাসেন। আরে কত ভালোবাসেন জানোনি? একটু চিন্তা করে দেখো না, আমি আর তুমি যখন দরজা জানালা বন্ধ করে ভেতরে গুনার কাজ চালাই, ভেতরে গুনাহ চলতেছে, আরে ওই গুনাহ অবস্থায় আমার মালিক কত মায়া করেন আমারে। ওই গুনাহ অবস্থায় দরজার নিচে দিয়া বাতাস আর অক্সিজেন পাঠাইয়া দিচ্ছেন যেন আমি মইরা না চাই। এরে আল্লাহর বান্দা, কেমনে বললে বুঝবি তোরা? এর চেয়ে ভালো করে বোঝানোর ক্ষমতা আমার নাই, আমি দুর্বল মানুষ। শেষ একটা চেষ্টা আমি করে দেখতে পারি রে যুবক। আমি বলি কি, তোরা এই সংগঠন যারা করছস, আরো যারা আসস, তোরা আমার কাছে আয়, সামনে আয় রে বাপ, তোদের পাওগুলা মেলে দে। আমি ওই পাওগুলারে জড়াইয়া ধইরা পয়সা পয়সা সারা রাত কান্না করি, তাও তোরা গুনাহ ছাড়া, গুনাহ ছাড়ে বাবা, গুনাহ ছাড়ে। আর কত বলে, কোন ভরসায় হাসতেছি? আম্মা জান কাঁদতেছে, আমি কোন ভরসায় হাসতেছি? আরে মৃত্যুর সময় ওমর কাঁদতেছেন, কি বইলা, ওয়াইলুল লাকা ইয়া ওমর ইল্লাম ইয়াগফির লাকা রাব্বুক। ওমর, তোমার রব যদি তোমারে ক্ষমা না করে, ওমর তোমার জন্য ভয়ঙ্কর বিপদ অপেক্ষা করতেছে। ওমর কান্দে, আবু বকর কান্দে, আম্মা জান কান্দে, আমার মতো জালিম হাসতেছি। কান্না করার কথা আমার।
তারা তো জান্নাতের গ্যারান্টি পাওয়া। আমার আপনার কে গ্যারান্টি দিছে যে আমাদের মৃত্যুর যন্ত্রণা হবে না? বলেন, আমার আপনার কে গ্যারান্টি দিল যে আমাদের কবরের আযাব হবে? আমার আপনার কে গ্যারান্টি দিল যে আমাদের জাহান্নাম নাই শেষ? কোন ভরসায় হাসতেছে? কোন ভরসায়? দোস্ত, আমল কবুল করানোর জন্য এটা হচ্ছে 4 নম্বর পদ্ধতি। প্রত্যেকটা মানুষ আমল করার পরেও ভেতর থেকে ওই অস্থিরতা যেন কাজ করে, আরে যদি আল্লাহ কবুল না করেন তাইলে হাসরের মাঠে আমার উপায় কি হবে? এই চিন্তা যত বেশি প্র্যাকটিস করব, হৃদয়ে লালন করব, গুনাহ থেকেও বাঁচা যাবে আর আল্লাহ আমল কবুল করবেন এই আশাও করা যাবে ইনশাআল্লাহ। আল্লাহর হাবিবের কাছে সবচেয়ে প্রিয় কে বলেন? আল্লাহর নবীর সবচেয়ে প্রিয় কে ছিলেন বলেন? পরীক্ষা চলতেছে। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। মাশাআল্লাহ, একটা মত পাওয়া গেল। আর কোন মতামত? হযরতে আয়েশা, 2টা পাওয়া গেল মত। আর কোন মতামত? আম্মা জান খাদিজা, 3টা পাওয়া গেল মত। আর কোন মত? হযরত ফাতেমার কথা কেউ কয় না রে, বলেন আর কোন মত? হযরত ফাতেমা 4 নম্বর মত। হাসান হোসেন বাদ দিবা কি জন্য? আছে না নাই? তাহলে আরেকটা মত পাওয়া গেল না? কয়টা মত পাইলাম? আর কোন মতামত আছে আপনার গো? নাই। কয় মত? কয় মত আসছে? খালি আমাকে হুজুর গই দোষ। কিছু হইলে কবেন আপনার হুজুর গো এখন আপনার একমত হয় নাকি লেগা? আমরাই বলে খালি গন্ডগোল করি। একটা কথা জিগাইলাম, আপনারা এই কয়জন মানুষ একমত হইতে পারলেন না, দোষ খালি আমার। দেখছেন নি কারবার? না, এমনি বললাম। এই কথাটা যত গোলামো আপনাদের ভুলটা তত বেশি সংশোধন হবে ইনশাআল্লাহ। আমাদের ভুল সংশোধন করা দরকার না? এটা জানা দরকার কিনা নবীর সবচেয়ে প্রিয় কে ছিলেন জানা দরকার নাই? তো চলেন বুখারীর হাদিস শোনাইতেছি আপনাদেরকে। বুখারীর হাদিস, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সাহাবীকে দায়িত্ব দিয়েছেন, সেনাপতি বানাইছেন, সেনাপতি। তো নবী দায়িত্ব দিয়েছেন, তো আবু বকর ছিলেন কিনা দুনিয়ায়? কথা বলে। আবু বকর নবী আলাইহিস সালামের আগে মারা গেছেন না পরে? তো ছিলেন তো। ওমর ছিলেন কিনা? আবু বকর, ওমর, আলী ছিলেন, ওসমান ছিলেন। সাহাবীকে যখন দায়িত্ব দিছে, সাহাবী মনে মনে খুব খুশি একটা ভাব, আরে নবী মনে সবচেয়ে বেশি ভালোবাসেন আমারে, নাইলে এনারা থাকতে আমারে দায়িত্ব কেন দিল? ভিতরে ভিতরে একটু আশা। তো নিজের ভিতরের আশা আকাঙ্ক্ষা ওদিক দিয়ে বাস্তবতা দেখে আরেকটা, লাগছে সংঘর্ষ। তো এই ভিতরে ভিতরে খালি গন্ডগোল চলে। এত চিন্তার দরকার কি? আল্লাহর নবী তো আছেন, জিজ্ঞেস করলেই তো হয়। তো যায়া জিজ্ঞেস করতেছেন, হাদিসের শব্দ বলতেছি, যায়া জিজ্ঞেস করতেছেন, ইয়া রাসূলুল্লাহ আইয়ুন নাস আহাব্বু ইলাইক, ওগো আল্লাহর হাবিব আপনার কাছে সবচেয়ে প্রিয় কে? প্রশ্ন ঠিকই করছেন, কিন্তু ভিতরে ভিতরে চিন্তা, এখন তো আমার নামটাই আইব। খুব খুশি হইয়া কান্ডা কার করে রাখছে। তো নবী বলেন, আমার কাছে সবচেয়ে প্রিয় হচ্ছে আয়েশা। কে 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 কে? এইবার ঠিক করে বলেন, আল্লাহর নবীর সবচেয়ে প্রিয় কে ছিলেন? আর জোরে আরেকবার বলেন। আর ভুল হবে না তো ইনশাআল্লাহ? হবে না তো ইনশাআল্লাহ? সাহাবী একটা ধাক্কা খাইছেন না? আশা করলেন কি, নবী বললেন কি? ধাক্কা খাইয়া আবার নিজের সামলাইছেন, এই মনে মনে চিন্তা কইরা যে এটা তো মেয়ে ক্যাটাগরির, এখনো তো ছেলে ক্যাটাগরির হয়ে গেছে। বলে আপনি কেমনি বুঝলেন এটা? ওই সাহাবীর দ্বিতীয় প্রশ্নই এটা বোঝা যায়। সাহাবী আবার জিজ্ঞেস করতেছেন, ইয়া রাসূলুল্লাহ মিনার রিজাল, ছেলেদের মধ্যে আপনার কাছে সবচেয়ে প্রিয় কে? তার মানে আগে ওই সান্ত্বনাটা নিজে নিজে নিজে। আল্লাহর রাসূল এবার জবাব দিচ্ছেন, আবুহা, ছেলেদের মধ্যে আমার সবচেয়ে প্রিয় আয়েশার বাবা আবু বকর। খাইছেন নি আবার ধাক্কা খাইয়া আবার নিজেরা সামলাইছেন যে আবু বকর তো এটা এক্সট্রা, এটা এই লোকের সাথে মিলাইয়া লাভ নাই, এটা বাদ। পরের সিরিয়াল আসে কিনা দেখো। আবারও জিজ্ঞেস করছেন, ইয়া রাসূলুল্লাহ সুম্মা মান, এরপরে কি? তো নবী বলে ফোলা অমক। খাইছেন আবার ধাক্কা। তো কয় গেল? আবু বকর 1, আম্মা জান তো বাদ, নারী ক্যাটাগরি। আবু বকর 1, অমক আরেকজন 2। সাহাবী মনে মনে চিন্তা করতেছেন, যা 3 নম্বর হইল তো সিরিয়ালে থাকলাম। তো আবার জিজ্ঞেস করতেছেন, ইয়া রাসূলুল্লাহ সুম্মা মান, এরপরে কি?
তো নবী বলে অমুক। সাহাবী নিজে বলতেছেন, বুখারীতে আসছে, সাহাবী নিজে বলতেছেন আমি প্রশ্ন করা বাদ দিচ্ছি। কেন? আমার ডর লাগছে, যেইভাবে আমার নাম না আসতেছে, খালি না জানি যাইতে যাইতে সবার লাস্টে যায় আমার নাম পড়ে কিনা। ভাই দরকার নাই, চুপচাপ থাকি, মাঝামাঝি থাকার একটা সম্ভাবনা আছে। পুরো হাদিস শোনাইলাম। এইবার কোন চিৎকার করে আল্লাহ রসুলের কাছে সবচেয়ে প্রিয় মানুষকে ছিলেন। আরে ভাই একটু ভালো করে বলেন, আম্মা জান আয়েশা বলেন না। একটা সূক্ষ্ম কথা শোনাই আপনাদেরকে। নবীর বিবিরা যে আমাদের মা, এটা বলেছেন কে বলেছে? কোরআনে আসছে, আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম ওয়া আজওয়াজুহু উম্মাহাতুহুম। নবীদের বিবিরা আমাদের মা, এটা কে বলেছেন? কোথায়? কোরআনে। কাজী যতবার আপনি আম্মা জান বলবেন ততবার আপনি কোরআনের উপর আমল করতেছেন। তো আপনি আম্মা জান কেন বাদ দিতেছেন? তো বলেন, আল্লাহ রসুলের সবচেয়ে প্রিয় কে? আম্মা জান আয়েশা। তাহলে দুনিয়ায় আম্মা জানের মর্যাদা হচ্ছে এই, আল্লাহর নবীর সবচেয়ে প্রিয়। আসমানের মর্যাদা কি? ওইটা একটু শোনেন, মনোযোগ লাগবে, আসেনি ধৈর্য। আসমানের মর্যাদা শুনে। এক যুদ্ধ, গুজওয়াতুল মুরাইসিয়া বা বনুল মুস্তালিক, দুই নামেই প্রসিদ্ধ যুদ্ধ। ওই যুদ্ধ থেকে ফেরত আসার সময় আল্লাহর নবীর একটা সিস্টেম ছিল, যুদ্ধে যখন যেতেন একজন আম্মাজানকে সাথে নিতেন। ওই যুদ্ধে ছিলেন আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহা। ওই যুদ্ধ থেকে ফেরত আসার সময়, নবী ফেরত আসার সময়ের গল্প এটা, এক জায়গায় তাবু গাড়ছেন রাত কাটাবেন। সুবহে সাদিকের সময় একজনকে নবী হুকুম করলেন, ঘোষণা দিয়ে দাও, জরুরত ছেড়ে ওযু ইস্তেনজা করে নামাজ পড়ে আমরা বের হয়ে যাব। আম্মাজান বলতেছেন আমি নিজেও বের হয়েছি, দূরে গেছি গা। ওখান থেকে জরুরত ছেড়ে ওযু করে আমি যখন জায়গায় আসছি, এসে দেখি আমার গলার হাড়টা নাই, হাড়টা পড়ে গেছে কোথাও। আম্মাজান বলেন আমি হাড়ের তালাশে গেলাম, যাইয়া মোবাইলের ফ্ল্যাশ মারছে, কথা বলেন, টর্চ লাইট ছিল, অন্ধকারে হাতড়াইয়া কিছু পাওয়া যায়। লম্বা সময় সেখানে গেছে, আম্মাজান আর কিচ্ছু পায় না। ফেরত যখন আসছে, আসার পর আম্মাজান দেখেন যে কাফেলা যা ছিল এখানে সব চলে গেছে। খেয়াল করেন, সূক্ষ্ম একটা কথা বের করেন, ইনশাআল্লাহ চলে গেছে। কেমনে গেল? কারণ আম্মাজান মেয়েরা বসতেন, হাউদাজ বলে পালকির মতো, এটারে ওটের উপর বসানোর একটা ব্যবস্থা ছিল, এইভাবে বসাইতো। তো আম্মাজান বলেন আমি গরমে ছিলাম হালকা, তো যারা ওই পালকির উপরে উঠাইছে ওরা টের পায় নাই আমি যে পালকির ভেতরে। ওরা উঠাইছে, সবাই মনে করছে আমি আসি, কাফেলা গেছে। এখানে একটা সূক্ষ্ম প্রশ্ন আপনাদেরকে করতে চাই, খেয়াল করেন মুসলমান, আমাকে জবাব দেন। এই যে আম্মাজান পালকির ভেতরে নাই, এই খবরটা নবী আলাইহিস সালাম জানতেন না জানতেন না? আমাকে বলেন সবাই, জানতেন না জানতেন? কি বললেন? হ্যাঁ না? আম্মাজান যে পালকিতে নাই, নবী জানতেন না জানতেন না? বলেন, জানতেন? আমারও মত আপনাদের সাথে, নবী জানতেন না। নবী, এখন আপনি যদি বলেন না জানতেন, তা আমি বলবো আপনি নবীর উপর একটা ভয়ঙ্কর অপবাদ দিচ্ছেন। সেটা কি? আপনি আমাদের স্ত্রীকে নির্জনে একা এভাবে রেখে যাব কোনো স্বামী আছেন এমন? তা আপনি কি আল্লাহর নবীকে আপনার চেয়েও দায়িত্বহীন স্বামী মনে করতেছেন, যে আল্লাহর নবী তার স্ত্রীকে একা এভাবে রেখে চলে গেছেন? তার মানে নবী, আরো জোরে বলেন, আমি সবার কাছ থেকে শুনতে চাই, নবী জানতেন না জানতেন না জানতেন না? তার মানে কি বোঝা গেল? আমার নবী গায়েব জানতেন না। কথা ঠিক কিনা? নবী যদি গায়েব জানতেন তো নবী বুঝতেন আম্মাজান পালকিতে নাই। নবী যদি জেনে যান তাহলে ভয়ঙ্কর অভিযোগ যে স্বামী হিসাবে নবী ব্যর্থ, স্বামী হিসাবে দায়িত্বহীন। নাউজুবিল্লাহ। আমার নবী শুধু স্বামী না, দুনিয়ার যত পরিচয় আছে ওই পরিচয় আমার নবী সর্বশ্রেষ্ঠ। যদি বাবা বলেন শ্রেষ্ঠ বাবা আমার নবী, যদি নানা বলেন নবী শ্রেষ্ঠ নানা, যদি চাচা বলেন শ্রেষ্ঠ চাচা আমার নবী, যদি আপনি সেনাপতি বলেন শ্রেষ্ঠ সেনাপতি আমার নবী, যদি রাষ্ট্রনায়ক বলেন শ্রেষ্ঠ রাষ্ট্রনায়ক আমার নবী।
কাজী স্বামীও আমি আপনি 2 নম্বর স্বামী, আমরাই তো স্ত্রীকে একা রেখে কোথাও যাব না। আল্লাহর নবী জেনে বুঝে রেখে গেছেন, এটা কোনো মুসলমান বলতে পারে না। তার মানে আমার নবী গায়েব, আমার নবী গায়েব। গায়েব শুধু জানতেন জোরে কম সূরা আরাফ, এটা আমার আলোচনার বিষয় না, চিপা দিয়া ঢুকানোর জন্য বললাম। সূরা আরাফ আয়াত 188 188 9 নম্বর পারা। হাফিজে কোরআন খুললে দেখবেন একদম 14 নম্বর পৃষ্ঠা। আল্লাহ বলতেছে قل لا أملك لنفسي نفعا ولا ضرا إلا ما شاء الله ولو كنت أعلم الغيب لاستكثرت من الخير وما مسني السوء আয়া। আল্লাহর নবীকে আল্লাহ বলাচ্ছেন, আপনি বলেন আমি যদি গায়েব জানতাম তার এত বিপদে পড়ি না। আমি যদি গায়েব জানতাম সব ভালো বিষয়গুলো আমি গ্রহণ করতে পারতাম। তার মানে নবী বলছেন আমি যদি জানতাম, তার মানে কি নবী গায়েব জানতেন? এটা একটা ভ্রান্ত আকীদা। গায়েব শুধু জানেন কে? জোরে কম চিৎকার করে বলেন, আরো জোরে বলেন কে? আল্লাহর হাবিব চলে গেছেন। আম্মা জান আয়েশা ওই জায়গায় বসে পড়ছেন, বয়স্ক ক্লান্তি সফরের, ঘুমায়া পড়ছেন আম্মা জান। নবী আলাইহিস সালামের একটা সিস্টেম ছিল, যেখানে কাফেলা ছেড়ে চলে যাবে পেছনে একজনকে রেখে যেতেন। কেন? সবাই যাওয়ার পর চেক করতো কিছু রয়ে গেল কিনা। যেমন এখন এটা খুব জরুরি, গেলেই হুজুর কাম হয়েছে, কি হয়েছে? চার্জারটা ফালাই আইছে। এখন কি ফালাই আই? কি ফালাই? চার্জার ফালাই আইছে, মিসওয়াকটা ফালাই আইছে, ব্রাশটা ফালাই আইছে, টুথপেস্টটা বাথরুমে রয়েছে। হরমিয়া আল্লাহর নবীর নিয়ম ছিল একজন রেখে আসতেন, যেন কেউ এটা না বলতে পারে ফালাই আইছি সাবান না। যাকে রেখে আসছেন ওই সাহাবী আয়েশা দেখেন জাম্মা জান, দুইজনেরই বর্ণনায় সাহাবী শুধু এতটুকু বলেছেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আর কিচ্ছু বলেন নাই। চিনে ফেলেছেন আম্মা জান। নিজের উটনিটাকে বসাইছেন, আম্মা জানকে উঠাইছেন, নিজে হেঁটে হেঁটে রওনা দিছেন। দুপুরে কাফেলার সাথে যখন মিলিত হয়েছে, ওই দিক দিয়া কাফেলায় মুনাফিকরা ছিল, কিছু দুর্বল মুসলমান। দুর্বল বলতে আসলে সাহাবীদেরকে আমি দুর্বল কেমনে বলবো, ভুল বুঝছেন। কবি হাসান ইবনে সাবিত হযরত আবু বকরের এক বোন সম্পর্কের বোনের ছেলে ভাগিনা মিস্তাহ, হযরত নবী আলাইহিস সালামের এক শেলিকা হযরত যায়েনব বিনতে জাহাসের বোন হামনা বিনতে জাহাস, এইরকম কিছু মুসলমানও জড়াইছেন। আওয়াজ উঠায় দেওয়া হয়েছে কি, যে আম্মা জান আয়েশা ওই সাহাবীর সাথে অবৈধ গোপন সম্পর্ক ছিল, ওইটার জন্য আম্মা জান পিছনে রয়ে গেছে। আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল মুনাফিক সর্দার মদিনায় যাইয়া কি করছেন জানেন? নিজে বলে না, বললে তো ধরা খাবে। এরকম মজমা জমাইতো, জমায়া বলতো ও কি একটা শুনলাম, কেউ কিছু জানোনি? কি খুব কি বলতো, কি একটা শুনলাম, কেউ কিছু জানেনি, দেখি একটু কৌশল দেখি। নিজে কয় না, ধরা খাবে। এইভাবে গোটা মদিনায় আলোচনা চলছে। এদিক দিয়ে আম্মা জান কিচ্ছুই জানেন না। 1 মাস প্রায় ওই যে মিস্তাহ অভিযোগকারীদের মধ্যে একজন হযরতে আবু বকরের সম্পর্কের ভাগিনা, তার মা উম্মে মিস্তাহ আম্মা জানের সাথে থাকেন, সম্পর্কের ফুপি আম্মা জানের সাথে থাকেন। দূরে গেছেন জরুরত ছাড়ার জন্য। উম্মে মিস্তাহ চাদরে জড়াইয়া পড়ে গেছে। পড়ে যাওয়ার পর সে ওই মিস্তারে দিছে একটা বকা, যে শয়তানের জন্য আজকে আমার এই বিপদ। আম্মা জান আটকাইয়া দিয়েছেন, কিচ্ছু জানেন না তো? বলে না না, মিস্তারে বকা দিও না, ও বদরি সাহাবী, বদরি সাহাবীকে ভালো মন্দ কিচ্ছু বলতে হয় না, তারা অনেক সম্মানী। তখন উম্মে মিস্তাহ বলে আপনি জানেননি কিছু, কি করতেছে? বলে কি? শুই না আম্মা জানের এখন কেমন লাগতেছে বলে। আম্মা জান কিচ্ছু বলেন না। ঘরে এসে শুধু নবীর কাছে অনুমতি চাইছেন, বাবার বাড়িতে যাবেন। নবী বলছেন যাও। চলে আসছেন আবু বকর, মা উম্মে রোমান চলে আসছেন ওনাদের কাছে। আম্মা জান বলেন আমি কেঁদেছি, কাঁদতে কাঁদতে 3 দিন একাধারে কান্না করেছি, চোখের পানি শুকায় গেছে। আল্লাহর নবী আসছেন। আল্লাহর নবী এসে জিজ্ঞেস করতেছেন আয়েশা, যদি ভুল করে থাকো তা আল্লাহর কাছে মাফ চাও, আল্লাহ মাফ করে দিবেন।
আর যদি না করে থাকো বলো যে আমি করি নাই কিছু। আম্মা জানের সোজা সাপটা জবাব, পানি শুকায় গেছে, একদম সত্য হয়ে গেছে, যে আমি যদি এখন সত্য বলি আপনারা বিশ্বাস করবেন না, আর যদি মিথ্যা বলি তাহলে বিশ্বাস করবেন। আমি যদি বলি আমি করছি কিছু, তো বিশ্বাস করবেন, দরকার নাই, আমার জন্য আল্লাহ যথেষ্ট। আম্মা জান বলেন, এরপরই দেখলাম রসুলের মধ্যে একটা পরিবর্তন। আল্লাহ রসুলের উপর যখন ওহী আসতো তো একটা পরিবর্তন আসতো, চেহারা ফুলে লাল হয়ে যেত। ওয়াইন্না জাবিনাহু লা ইয়াতাফাসসাদু আরাকা, কপাল ঘেমে একদম ঘর্মাক্ত হয়ে যেত, কড়কড় আওয়াজ আসতো, এরকম আওয়াজ আসতো। আম্মা জান বুঝছেন ওহী নাজিল হইতেছে। কিছুক্ষণ পর ওহী নাজিল হওয়া শেষ, আল্লাহ নবী হাসতেছেন মুস্কি মুস্কি। আল্লাহ নবী হাসতেছেন, কি বলতেছেন? যে আল্লাহ আয়েশার পবিত্রতায় আয়াত নাজিল করছেন। তো আম্মা জান আয়েশার মা বলেন, যাও যাও যাও, নবীর কাছে যাও, এখন জামাই বউয়ের মান অভিমানের ব্যাপার। কয় না না, পবিত্রতা নাজিল করছে তো আল্লাহ তাআলা, মানে আপনাকে কি? আল্লাহু আকবার। দোস্ত, বলতেছিলাম আসমানে আম্মা জানের মর্যাদা। মুনাফিকরা অভিযোগ দিছে আল্লাহ তাআলা আমার মায়ের পবিত্রতায় বর্ণনায় একটা দুইটা তিনটা না, সূরা নূর পড়ে দেখে 10টা আয়াত আল্লাহ নাযিল করছেন। কয়টা? কয়টা? আম্মা জানের মর্যাদা শোনাইতেছি, কয়টা? এর মধ্যে একটা আয়াত বড় কঠিন। ওই আয়াত দিয়ে আল্লাহ সাহাবীদেরকে ধমকাইতেছেন। সাহাবীদেরকে? কাদেরকে? আরে বলেন না, নবীদের পরে দুনিয়ায় এর চেয়ে মর্যাদার মানুষ ওনারা ছাড়া আর কেউ নাই। সেই সাহাবীদেরকে আল্লাহ ধমকাইতেছেন। কি বলে? কোরআন খোলেন, আল্লাহ বলতেছেন, ফালাউলা ইয সামি'তুমুহু কুলতুম মা ইয়াকুনু লানা আন নাতাকাল্লামা বিহাযা সুবহানাক হাযা বুহতানুন আযীম। আল্লাহ ধমকাইতেছেন কাদেরকে? বলেন না, বলেন না। কি বইলা? এই তোমরা যখন এই কথাগুলো শুনলা তখন কেন বললা না যে না না, এগুলো আমাদের বলা উচিত না? আল্লাহ পবিত্র, আল্লাহর নবী পবিত্র, নবীর বিবি পবিত্র। এই কথাগুলো যারা বলছে এটা স্পষ্ট ভয়ঙ্কর অপবাদ। এই কথাগুলো তোমরা কেন বললা না? আল্লাহ সাহাবীদেরকে শাসাইতেছেন। আল্লাহর নবীর স্ত্রীর মর্যাদা আসমানে এতটা ছিল, আল্লাহ আমার মায়ের মর্যাদা রক্ষার্থে, মায়ের ইজ্জত রক্ষার্থে, সম্মান রক্ষার্থে আল্লাহ পবিত্রতায় কয়টা আয়াত নাযিল করেছেন। সুবহানাল্লাহ। বাড়ি যায় কই? বুঝছেন কিছু আম্মা জানের মর্যাদা? বুঝছেন কিছু? এইবার আসেন কেন এগুলা বললাম। সেই আম্মা জানের কোনো টেনশন আছে জান্নাতে যাওয়ার ব্যাপারে? হ্যাঁ আছে, থাকার কথা। তিনি তো জান্নাতের সুসংবাদ পাওয়া, যার ব্যাপারে, যার পবিত্রতায় আল্লাহ আয়াত নাযিল করছেন, তার জান্নাতে যাওয়ার ব্যাপারে কোনো সন্দেহ আছে? বলেন আপনারা, আছে? সেই আম্মা জান তাহাজ্জুদে দাঁড়াইছেন, তিলাওয়াত আসছে, পড়তে পড়তে এক আয়াত, কি ওয়াবাদালাহুম মিনাল্লাহি মা লাম ইয়াকুনু ইয়াহতাসিবুন। এই আয়াত পড়েন, শেষ করতে পারেন না, কাঁদতেছে। ওয়াবাদালাহুম মিনাল্লাহি, আবার কাঁদেন, ফুপায়া ফুপায়া কাঁদেন, আবার পিছনে যান, ওয়াবাদালাহুম মিনাল্লাহি মা লাম ইয়াকুন, আবার কাঁদেন, আবার পিছনে যান। আল্লাহ, এমন করতে করতে রাত শেষ হয়ে গেছে, আম্মা জান আয়াত শেষ করতে পারেন, শুধু কাঁদতেছেন, শুধু কাঁদতেছেন, শুধু কাঁদতেছেন। কি আছে এই আয়াতের মধ্যে যে আম্মা জান এইভাবে কাঁদতেছেন? কি আছে এই আয়াতে? আল্লাহ বলতেছেন, মুসলমান খেয়াল করেন, ওলামারা খেয়াল করেন, আল্লাহ বলতেছেন ওয়াবাদালাহুম মিনাল্লাহ মা লাম ইয়াকুনু ইয়াহতাসিবুন। হাসরের মাঠে কোন কোন বান্দার পরিচয় আল্লাহর পক্ষ থেকে এমন পরিচয় প্রকাশ পাবে যা সে দুনিয়াতে কল্পনাও করে নাই। এখন আম্মা জান কাঁদতেছেন, কি মনে করে? যাহারে, দুনিয়ায় তো আমার পরিচয় আমি নবীর স্ত্রী, দুনিয়ায় তো আমার পরিচয় আমি আবু বকরের মেয়ে। হায়, হাসরের মাঠে যায়া যদি দেখি আমার পরিচয় পাল্টায় গেছে, আল্লাহ আমার অপরাধীদের কাতারে দাঁড় করাইয়া দিছে, তো আমার কি হবে?
আম্মাজান কাঁদতেছেন, আম্মাজান কাঁদতেছেন। আরে কান্নার কথা তো ছিল আমার মতো জালিমের। যারা আমল করছেন পুরোপুরি নবীর সঙ্গে থেকে, তারা কাঁদতেছেন যদি আমার পরিচয় পাল্টায় যায়। আর আমরা যারা আমল করি না, আমরা হাসতেছি, আমরা হাসতেছি। মাঝে মধ্যে আমার ইমান তো দুর্বল, ভিতর নষ্ট, চেষ্টা করতেছি নিজেকে পরিষ্কার করার জন্যে, তারপরেও মাঝে মধ্যে একদম থকায়া যাই। এই বিষয়গুলো যখন মনে আসে যে হায়, দুনিয়ায় তো মানুষ জানে হাফেজ, দুনিয়ায় তো মানুষ জানে আলেম, কেউ হয়তো জানে, চিন্তা করে মুত্তাকি। হায় আল্লাহ, আল্লাহর সামনে দিয়া যাওয়ার সময় যদি খালি ডাক পড়া যায় কি ওয়াকিফুহুম ইন্নাহুম মাসউলুন, এটারে ধর, এটারে থামা। কেন বলে? ওকে জিজ্ঞেস করতে হবে। হায়, যদি জিজ্ঞাসার মুখে পড়া যায়, আমার নামে যদি খোলা হয়, হায়, তখন আবার আল্লাহর নতুন ফরমান চলে আসে কি ওয়ামতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন, তুই অপরাধীদের সাথে যা, আলাদা হয়ে যা, আমার ইমানদার বান্দার সাথে তুই বসতে পারবি না, তুই আলাদা হয়ে যা। আর যদি না এই কথা চলে আসে, তখন কি হবে? ভাবতেছি অনেক কিছু করে ফেলছি, তাই না? হ্যাঁ, ভাবতেছি অনেক কিছু করে ফেলছি।